বিএনপির আবার ক্ষমতায় আনবেন, তাহলে আওয়ামী লীগটা তারাই দিলেন কেন? ওদের তো পেট ভরা ছিল, খালি অল্প খাইতো। আর বিএনপি যে 17 বছরে না খাওয়া খালি পেট, কি পরিমাণ খাবে একবার চিন্তা করেছেন? তাই ভোটটা বুঝে শুনে দিয়েন। জয় বাংলা ধানের শীষ, বুঝে শুনে সবাই ভোটটা দিস। তাই ভোটটা বুঝে শুনে দিবেন, চাঁদাবাজেরা যেন ক্ষমতায় না আসতে পারে। আপনারা ভিডিওটি দেখলেন যে তিনি কি বলছেন। যদি আমরা নির্বাচন ভোটে যদি আমরা এবার ভুল করি, তাহলে এই দেশ কিন্তু দেউলিয়া হয়ে যাবে, দেশে কিছুই থাকবে না। আওয়ামী লীগ যে 17 বছর ছিল, তারা যা করছে, দেশটা অনেক অনেক গরিব হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। দেশের টাকা বিদেশে নিয়ে অনেক গাড়ি বাড়ি জমি জায়গা বেগম পাড়া অনেক কিছু করেছে। এখন আওয়ামী লীগ ছিল, উনি বললেন যে আওয়ামী লীগ ছিল এর থেকে ভালো ছিল, কারণ আওয়ামী লীগ তো পেট ভরা ছিল। কিন্তু এখন যে সমস্ত মানুষকে আমরা ভোট দিয়ে যাদের সামনে ক্ষমতায় নিয়ে আসতেছেন, তাদের তো একদম ক্ষুধা, পেটে একদম ক্ষুধা। যদি এদেরকে আপনার নির্বাচিত করেন, যদি তাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন, তাহলে এদের যে পেটে খিদা, এই ক্ষুধা কেমন ভাবে নিবারণ করবে? ওরা তো দেশকে দেউলিয়া করে গেছে, এরা তো একদম সব বিক্রি করে একদম সব শেষ করে ফেলবে। কারণ এরা যে ঋণ খেলাপি যারা, তাদেরকে মনোনয়ন পত্র দেওয়া হয়েছে, মনোনয়ন পত্র তাদেরকে দেওয়া হয়েছে। ঋণ খেলাপি যারা, তাদেরকে সংবিধানে আছে তাদেরকে বাদ দিতে হবে, কিন্তু তাদেরকে বাদ দেওয়া হয় নাই। অন্য দলকে সংবিধান অনুযায়ী অন্য দলকে, যারা অন্য দলের ভিতরে যারা ঋণ খেলাপি আছে, তাদেরকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু একটি দলকে এত ঋণ, হাজার হাজার কোটি টাকা ঋণ, তারপরেও তাদেরকে বাতিল ঘোষণা করা হলো না, বাদ দেওয়া হলো না। তাহলে তারা যদি এই ঋণের বোঝা মাথায় নিয়ে এখন যদি তারা দেশকে ক্ষমতায় পায়, তাহলে হ্যাঁ, জনগণ আপনাদেরকে বলতে চায়, আপনারা যেমন ভাবে এখন আরাম আয়েশে আছেন, এটাও থাকতে পারবেন না। কারণ চষে খাবে এরা, চষে খাবে এরা, আপনাকে ভালো থাকতে দেবে না। শুধু জনগণকে কিভাবে শোষণ করবে, এই পরিকল্পনা থাকবে। তাদের মাথায় শুধু টাকা পয়সা কেমন ভাবে চাঁদা উঠাবো, কেমন ভাবে আমরা ধনী হব, কেমন ভাবে ঋণ পরিশোধ করে আমরা বিদেশে বাড়ি গাড়ি করব, বেগম পাড়া করবো, এই সমস্ত চিন্তা ভাবনা তাদের মাথায় সবসময় থাকবে। জনগণের কেমন ভাবে খেয়াল দেবে, তাদের যে অধিকার কেমন ভাবে দেবে, রাস্তাঘাট কেমন ভাবে করবে। আবার ফ্যামিলি কার্ডের কথা বলতেছে, এই ফ্যামিলি কার্ড কিভাবে দেবে? ও তো ভোট নেওয়ার জন্য এই ফ্যামিলি কার্ডের কথা বলছে। এই জন্য সাবধান ভেবে চিন্তা করে তারপর আপনি আপনার উপযুক্ত 5 বছরের জন্য যে ভোটটা দিতে যাচ্ছেন, অবশ্যই চিন্তা ভাবনা করে দিবেন। আমাদের সকলকে তৌফিক দান করেন। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।